फ्रेंड्स गुड इवनिंग वेलकम बैक टू माई चैनल। आज का एक नतून भिडियो তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো চলো আজকে দিনটাকে শুরু করি, দিনটা না রাতটাকে শুরু করি। এখন বাজে হচ্ছে 9:20, ঘড়িতে বাজে 9:20। আমি দেখছি টিভি, জানু তখন আমার কোলে ছিল, এখনই শুয়ে দিয়ে আসলাম, কিন্তু ওর শোনা যাচ্ছে। চলো একবার দেখে আসি, উঠে বললো নাকি। এখন ঘড়িতে বাজে 9:20, মাত্র শুয়ে দিয়ে গেলাম। আজকে না আমি ভাবছি যে এই তো উঠে পড়েছে। জাস্ট বিছানার মধ্যে রেখে উঠলাম, উঠে ক্যামেরাটা অন করলাম, এনার ওঠা শেষ। আজকে না আমি ভাবছি যে জানুর হচ্ছে নাইট রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখি কতটুকু করতে পারি, কারণ সে কান্না করলে কিছুই হয় না। তো আমি চেষ্টা করবো আজকে শেয়ার করার, যতটুকু করতে পারি। তার জন্য আজকে ব্লগটা আমি হচ্ছে রাত 9টা সাড়ে 9টা থেকে শুরু করলাম। তো এখন থেকে নাইট রুটিনটা শুরু করছি। তাকে আমি মাত্র খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম, কিন্তু সে উঠে পড়ছে। আজকে হলো জানুর কতদিন, কত তারিখের আজকে 25 তারিখ। আজকে হলো জানুর 25 তারিখ। ওই দেখো চোখ খোলা বাবারে, 25 তারিখ। তো 25 তারিখের বাচ্চা, মানে 25 দিনের বাচ্চার আমি হচ্ছে নাইট রুটিনটা শেয়ার করবো। সুন্দর ঘুমোচ্ছিল, এখন আমার কোলে আছে। এই দেখো এখন কোলে আছে, সুন্দর ঘুমোচ্ছিল। আসলে প্রবলেমটা কি হলো, সে বমি করে দিয়েছে, নাক মুখ দিয়ে পুরো বালিশ ভিজিয়ে দিয়েছে। তো ওই বমি করার জন্য উঠে পড়লো। দিক দিয়ে ডাইপার পরেনি, বিছানার মধ্যে শিও করে দিল। এখন না বাবা, পুরো বালিশ ভিজিয়ে দিয়েছে বমি করে। এটাই বুঝি না যে ওর নাক দিয়ে কেন বমি করে, বারবার কেন বমি করে। বমি করার পর কিরকম একটা অস্বস্তি বোধ করে, সে একদম ভালো ফিল হয় না। আমাদেরও বমি করলে আমরা খুব একটা ভালো ফিল করি না, তো সেরকম জানুও বমি করলে ভালো ফিল করে না। খুব এত সুন্দর ঘুমাচ্ছিল, কোলের মধ্যে যে শুয়ে দিয়ে গেলাম, এই বমিটার জন্য উঠে পড়লো, নাহলে ঘুমোতো। আর কোলে নেওয়ার পরে ডাইপার পরাইনি, ডাইপার একটু খুলে রেখে ঘুম পাড়িয়েছি, তো শিও করে দিল, বিছানাটা ভিজিয়ে দিল। এখন দেখো চোখে পুরো ঘুম। এটা কে পড়বে রে? না না না, ও বাবা বাবা, এই তো আমার বাবা ডাইপার লে দেখি, জামা ভিজাই দিচ্ছ না শোনাই? ও শোনাইলে, ও জানো আসার পরের থেকে আমার জীবনটা যেন একদম কমপ্লিট হয়ে গেছে। যত রকম টেনশন, মুড অফ, সব কিছু একেবারে নিমিষে মিটে গিয়ে সব কিছু ঠিক হয়ে গেছে। আর শুধু এটা আমার সাথে না, বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে এই জিনিসটা হয়েছে। যবে থেকে যেন এসেছে, আমরা সবাই বাড়ির পুরো ফ্যামিলি মেম্বার জানোর পিছনেই বিজি। আর এই বিজিটা যেন একদম গায়ে লাগে না, আরও বরঞ্চ আনন্দ ফিল হয়। জানুর সাথে টাইমগুলো স্পেন্ড করলে দিনের যত স্ট্রেস থাকে, যত মন খারাপ থাকে, যত আজে বাজে চিন্তা থাকে, সব যেন একবারে মিটে যায়। সত্যি ছোট বাচ্চাদের কাছে না ম্যাজিক থাকে। জানু আজকে আমার কাছে আছে, আজ 25 দিন হয়ে গেল। 25 দিন থেকে জানু আমার কাছে আছে। আর এই 25 দিন থেকে আমার যেন মন খারাপ একেবারেই চলে গেছে। আমার যেন একটু কান্না করে বেশি, কিন্তু আমার লাগে সব বাচ্চারা একটু কান্না করে, কিন্তু সেটা কোনো প্রবলেম না। ও শোনা খাই 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 খাই। তো গাইস কি কান্না আমাকে দেখা যাচ্ছে, কি কান্না। যে দুধের বোতলটা দিয়ে দিলাম একদম সাইলেন্ট। আমি যতক্ষণ পেট ভরবো, ততক্ষণ পেট ভরা থাকবে, ততক্ষণ ও চুপচাপ থাকবে একদম। যেই পেট আবার খালি হবে, আবার কান্না করা স্টার্ট। এত কান্দে, মানে দম নিতে পারে না, এত মারাত্মক কান্দে। বাবাই দুধ খাওয়া হলো সোনা, দুধ খাওয়া হলো, এখন ঢুকুর দেওয়া হচ্ছে। এভাবে ঢুকুর দিতে দিতে ঘুমিয়ে পড়ে। না 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 না, ওলে বাবালে 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 বাবালে, না 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 না। আমি তো তোমাদেরকে বললাম যে জানো নাইট রুটিন শেয়ার করবো, কিন্তু কি শেয়ার করবো এখন নিজে বুঝতে পারছি না। কারণ এ খালি খায়, মানে ওঠে, খায়, আবার ঘুমিয়ে পড়ে, এটাই ওর রুটিন। আর কোনো রুটিনে সারা রাত্রিও এটাই করে। তো দেখো এখন কিছুক্ষণ কান্নাকাটি করলো, খাওয়া দাওয়া হলো, এখন সুন্দর ঘুমিয়ে পড়ছে। আমার বাবাটা সুন্দর ঘুমিয়ে পড়ছে। এখন ওকে শুয়াই দেবো। আর শুয়ে দেওয়ার পরে বেশিক্ষণ থাকবে না, হাইলি 10 মিনিট। আর 10 মিনিটে আমার ডিনার হয়ে যাবে।
তো চলো ওকে শুইয়ে দিই। তারপরে আমি খেতে বসলাম, আর এদিক দিয়ে মাও খাচ্ছে, জানু মামুনিও খাচ্ছে। কালকে আমি আর মা জানুকে নিয়ে একসাথে ছিলাম, মানে আমি মা আর জানু একসাথে ছিলাম। মা আধা রাত্রে বলছে কালকে থেকে আমি তোদের সাথে থাকবো না। জানু রাত্রে এত কান্না করছে আর এত মানে ঘুমাচ্ছিলই না, একটু পর উঠে পড়ছিল, বলে ঘুমাচ্ছিল, বিছানায় দিলে উঠে পড়ছিল, আর পুরো তো পরেশান। মা বলছে কালকে থেকে আমি তোদের সাথে থাকবো না। এখন মানে ওই যে শুরু হয়েছে। বাচ্চা হচ্ছে কটা বাচ্চা, 12টা বাজতে 15 মিনিট বাকি। আর এই দিক দিয়ে দেখো জানু ঘুমাচ্ছে, মাত্র দুধ খেয়ে ঘুমালো, মামুনের কোলে ঘুমাচ্ছে। ভিডিওতে মামুনিকে একটু কম দেখা যায়, কারণ মামুনি হচ্ছে কাজে বিজি থাকে। পরে জানু যখন বড় হয়ে ভিডিওগুলো দেখবে তখন বলবে মামুনি কোথায়, মামুনি আমাকে কোলেই নিত না। কিন্তু না, বেশিরভাগ টাইমটা মামুনির সাথেই থাকে। এই দেখো, ঢেকো তো নাহলে সব নাক মুখ দিয়ে বের করে দেবে। সুন্দর ঘুমাচ্ছে, ঢেকুর দিয়ে দাও তাড়াতাড়ি। আমরা সবাই মিলে একটু টিভি দেখছিলাম, ফিল্ম, ব্লগ, বাকি সবকিছু। ঢেকুরটা দেওয়া তাড়াতাড়ি, বের করে দেবে মা মুখ থেকে সবকিছু। ঢেকুরটা দিয়ে দাও। কটা ন্যাকড়া পেঁচিয়েছে দেখো তো, গলার মধ্যে আরেকটা পেঁচিয়ে। খুলে দাও, খুলে দাও। না, মাথাটা সরিয়েছে। বাবা দিশান বাবা, ও দিশান বাবা, দেখি দেখি দিশানের মুখটা দেখি। দিশান কি সুন্দর করে মাথা ঘোরায়, খুব সুন্দর করে মাথা ঘোরায় বাবাটা। এক্ষুনি খুব সুন্দর করে মাথা ঘোরায়। নাই পুরো ঘুমিয়ে আছে। দাও তাড়াতাড়ি ঢেকুর দিয়ে দাও। এই আওয়াজটা না নতুন বের করছে, আগে এই আওয়াজটা বের করতে না, নতুন নতুন এই আওয়াজগুলো বের করছে। ঢেকুর দাও না, উঁচু মাথাটা উঁচু করে দাও, দিয়ে দিবে। মার জানুকে ঢেকুর দেওয়াতে ভয় লাগে, ঢেকুর দিলে পরে নাক মুখ দিয়ে বের করে দেয়। ঢেকুর না দিলেও বের করে দেয়, ঢেকুর দিলে বরং আরো বের করে না। বুড়া বাবাটা, বুড়া বাবা, এটা আমার বুড়া বাবা। তো চলো গাইস, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা যাক অন্য একটা ব্লগে তোমাদের সাথে। তখন জন্য টাটা।